আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কেয়ার গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবুজ পাহাড়, জঙ্গল আর শুভ্র সাদা মেঘ যেখানে হাতছানি দিয়ে ডাকে, যাব আমরা তেমনি একটি মেঘরাজ্যে। বাংলাদেশের ভ্রমণ পিয়াসীদের কাছে এই মেঘবাড়িটি সবসময় খুব পছন্দের একটি ভ্রমণ গন্তব্য। আজ আমরা আপনাদেরকে সেই পছন্দের গন্তব্য মিরিঞ্জা ভ্যালির অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্যে ভরপুর দৃষ্টিনন্দন দৃশ্য উপস্থাপন করছি। সাজেক, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের অন্যান্য সব ট্রাভেল স্পটের পাশাপাশি মিরিঞ্জা ভ্যালি এখন বেশ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। বান্দরবান শহর থেকে প্রায় ৮৬ কিলোমিটার ও চকরিয়া হতে মাত্র ২৭ কিলোমিটার দূরে লামা উপজেলায় অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি রূপ সৌন্দর্যের কাছ থেকে উপভোগ করার উদ্দেশ্যে আমরা বন্ধুরা ছুটে আসি এই মিরিঞ্জা ভ্যালিতে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ ফুট উঁচুতে অবস্থিত। মিরিঞ্জা ভ্যালিতে দুইভাবে যেতে পারবেন, ট্রেনে অথবা বাসে। ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী ও হানিফ পরিবহন ঢাকা টু আলীকদম যাতায়াত করে। সেক্ষেত্রে আপনারা মিরিঞ্জা বাজার নামতে পারবেন। বাস ভাড়া নিবে জনপ্রতি ১১০০ টাকা। তাছাড়া কক্সবাজারগামী যে কোনো বাসে উঠে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে চকরিয়া নামতে হবে। বাস ভাড়া নিবে জনপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকা। নন এসি, এসি বাসে ভাড়া ১৮০০ টাকা। আর ট্রেনে আসলে আপনাকে প্রথমে আসতে হবে চট্টগ্রাম। ট্রেনের ভাড়া শ্রেণীবিধে ২৮৫ থেকে ১৩৯৮ টাকা। এক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন সকাল ৭টা থেকে রাত ১১টা ৪০ পর্যন্ত ঢাকার কমলাপুর থেকে পেয়ে যাবেন। চট্টগ্রাম থেকে চকরিয়া বাস ভাড়া পড়বে ২৫০ টাকা। চকরিয়া থেকে মিরিঞ্জা বাজারের ভাড়া চাঁদের গাড়িতে জনপ্রতি ৮০ টাকা, বাসে জনপ্রতি ৭০ টাকা এবং সিএনজিতে জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা। আর আপনি যদি পাহাড়ি পথের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে চাঁদের গাড়িতে এ পথ ভ্রমণ করতে পারেন। এই যাত্রাপথে ইয়াংচা আর্মি চেকপোস্টে প্রত্যেক ট্যুরিস্টকে ১ কপি এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়ে যেতে হবে। আপনারা মনে করে এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখবেন। মিরিঞ্জা বাজার থেকে ট্রেকিং করে বা বাইকে আপনার জন্য পূর্বেই বুক করা রিসোর্টে পৌঁছতে হবে। ট্রেকিং করে রিসোর্টে পৌঁছতে সময় লাগবে ৩০ থেকে ৪৫ মিনিট। আর বাইকে যেতে পারবেন, সেক্ষেত্রে জনপ্রতি লাগবে ১০০ টাকা। তবে পরামর্শ থাকবে পাহাড়ি এ পথ ট্রেকিং করে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার। কারণ ট্রেকিং করা কষ্ট হলেও এ পথে বাইকে যাওয়া বেশি বিপজ্জনক মনে হয়েছে। তারপরও যারা কষ্টের কথা বিবেচনা করে বাইকে যেতে চান, তারা এই পথে আমরা যে বাইকে ভ্রমণ করেছি সেই বাইক চালকের নাম ও যোগাযোগ নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রয়োজনে আপনারা দেখতে পারেন।
মিরিঞ্জা ভ্যালিতে জুমঘর থেকে কটেজ বা পট হাউস আপনার চাহিদা অনুসারে বুক করতে পারেন 500 থেকে 5000 টাকায়। আমার এই ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন কটেজের নাম ও যোগাযোগ নাম্বার আছে, আপনারা প্রয়োজনে দেখতে পারেন। আমরা 4 বন্ধু মূলত দুদিন কক্সবাজারের মেরিন ড্রাইভ এবং শাহপরীর দ্বীপ ভ্রমণ শেষে শুভ্র সাদা মেঘ ছোঁয়ার লোভে এক জটিকা সফরে চলে আসি মিরিঞ্জা ভ্যালি। যদিও বিধিবাম আমাদের সেই সৌভাগ্য হয়নি, তবুও প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করে ভবিষ্যতে এখানে রাত্রি যাপন করে পাহাড়ি মনোরম পরিবেশ উপভোগ করে শুভ্র সাদা মেঘ ছোঁয়ার দৃশ্য আপনাদের সম্মুখে উপস্থাপনের প্রত্যাশায় মিরিঞ্জা ভ্যালি থেকে বিদায় নিচ্ছি। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি, দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।